লোকসঙ্গীতের মঞ্চ থেকে এবার সরাসরি রাজনীতির ময়দানে। জনপ্রিয় গায়িকা মৈথিলী ঠাকুর এখন বিজেপির প্রার্থী। বিহার বিধানসভা নির্বাচনে আলীনগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই মোদিভক্ত শিল্পী। কিভাবে এলো এই সুযোগ, কেনই বা বিজেপি তাকে টিকিট দিল, আসুন জেনে নেই বিস্তারিত। বুধবার বিজেপি তাদের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় 12 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়, যার মধ্যে 9 জনই নতুন মুখ। আর সেখানে আলোচনায় চলে এসেছেন মৈথিলী ঠাকুর, যিনি বহু বছর ধরে লোকসঙ্গীতের মাধ্যমে সারা দেশে ব্যাপক জনপ্রিয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা বিজেপির একেবারে কৌশলগত পদক্ষেপ। তরুণ ভোটারদের মধ্যে মৈথিলীর জনপ্রিয়তা অনেক, তাকে সামনে এনে সেই অঞ্চলে বিজেপির ভিত্তি আরও মজবুত করতে চাইছে মোদির নেতৃত্ব। কারণ আলীনগর বিধানসভা কেন্দ্রটি বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলে যোগ দেওয়ার সময় মৈথিলী ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আমার প্রিয় মানুষ। সমাজসেবা করতে এবং বিহারের উন্নয়নে অবদান রাখতে আমি বিজেপিতে যোগ দিচ্ছি। তিনি আরও বলেন, আমি চাই জনসেবার মাধ্যমে আমাদের মৈথিলী ঐতিহ্যকে সারা ভারতে তুলে ধরতে। কয়েক বছর আগেও রাজনীতিতে আগ্রহ ছিল না তার, কিন্তু প্রধানমন্ত্রী মোদির বক্তব্য ও নেতৃত্বই তাকে অনুপ্রাণিত করেছে। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মৈথিলী বলেছিলেন, মোদিজি যুব সমাজের জন্য এক বিশাল অনুপ্রেরণা। তার নেতৃত্বে কাজ করতে পারাটা আমার সৌভাগ্য। এদিকে বিহার বিধানসভায় ভোট হবে 2 দফায়। প্রথম দফা 6 নভেম্বর এবং দ্বিতীয় দফা 11 নভেম্বর। আর ভোট গণনা হবে 14 নভেম্বর। সব মিলিয়ে বিহারের রাজনীতিতে এক নতুন মুখের আত্মপ্রকাশ। একজন গায়িকা থেকে জননেত্রী হয়ে উঠছেন মৈথিলী ঠাকুর।